নমস্কার, আমার নাম মেহুল সরকার। আমি সারগাছি রামকৃষ্ণ মিশনের ছাত্র, ক্লাস 10। আমি যে মডেলটা ইনোভেট করেছি তার নাম অ্যাডভান্সড মেডিসিন রিমাইন্ডার সিস্টেম। আমাদের দৈনন্দিন জীবনের যে প্রবলেম যে আমরা মেডিসিন ইনটেক করতে অনেক সময় ভুলে যাই, এবং তার জন্য আমরা অ্যালার্ম বা মোবাইল অ্যাপ বা অনেক সময় বাজারের মডেল ইউজ করে থাকি। বাট ওটার সবথেকে বড় ড্রব্যাক হচ্ছে যে ওটা ফিজিক্যাল কোনোভাবে ওটাকে মানে মেডিসিন ইনটেকটাকে ভেরিফিকেশন করতে পারে না। যার কারণে অনেক সময় যদি ইউজার একটু আর্লি মেডিসিন ইনটেক করে থাকে বা আগে একটু মেডিসিন নিয়ে থাকে, তাহলে সেটা ওই একই টাইমে অ্যালার্ম বাজে, কিন্তু ইউজার অনেক কনফিউজ হয়ে যায় যে সে কি আদৌ মেডিসিন ইনটেক করেছে কি করেনি। এবার যদি সে করে থাকে মেডিসিন ইনটেক, তাহলে ওভারডোজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য আমি এই মডেলটা ইউজ করেছি বা ইনোভেট করেছি, যেটা মানে আর্লি মেডিসিন ইনটেককেও স্কিপ করতে পারে। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। অনেক সময় আমরা অ্যালার্ম বাজলেও বুঝতে পারি না যে মেডিসিন নেওয়া হয়েছে কি হয়নি, কিন্তু এটা এর মধ্যে থাকা যে এই DS3231 সেন্সার এবং অর্ডিনো ন্যানো এর মাধ্যমে এর মধ্যেকার কোডিংয়ের মাধ্যমে এটা ভেরিফাই করবে এবং ঠিক করবে যে মেডিসিন অলরেডি নেওয়া হয়েছে কি হয়নি, এবং সেই অনুযায়ী অ্যালার্মের শিডিউল অনুযায়ী অ্যালার্মগুলো বাজতে থাকবে। তো আমি যে প্রজেক্টটা ডিজাইন করেছি এটা খুবই অত্যন্ত লো কস্টে, ম্যাক্সিমাম 450-100 রুপিজে, এবং এটা রিমাইন্ড করবে এবং কনফার্ম করবে যে মেডিসিনটা, যেমন এটা সিরাপ এবং ট্যাবলেট দুই ধরনের মেডিসিনকেই কনফার্ম করতে পারবে। মেডিকেশন নন অ্যাডারেন্সের জন্য বিভিন্ন জায়গায় আমরা ডোজ মিস করা বা ডবল ডোজ বা ওভারডোজের সম্মুখীন হই এবং কনফিউশনে পড়ে যাই, কারণ আমরা অনেক সময় মেডিসিন টাইম হওয়ার একটু আগেই নিয়ে থাকি বিভিন্ন কারণের জন্য। এবং এখানে বিভিন্ন অ্যাপও সাহায্য করতে পারে না, কারণ অ্যালার্ম কোনো দিনই ভেরিফাই করতে পারে না যে মেডিসিনটা নেওয়া হয়েছে কি হয়নি। তো এইখানটায় আমরা কোনো স্মার্টফোন ছাড়াই একটা সিম্পল, ভেরিফায়েবল এবং সেফ প্রজেক্টটা বানিয়েছি। এর মধ্যে নতুন কি, এর মধ্যে 5 ধরনের মানে জিনিস আছে। এটা ভেরিফাই করে যে মেডিসিনটা নেওয়া হয়েছে কি হয়নি, ট্যাবলেট বা সিরাপ, এবং যদি আগে মেডিসিন নেওয়া হয়ে থাকে তাহলে এটা সেই শিডিউলটাকে স্কিপ করে দেয়, এবং এটা ফিল্টার করে বিভিন্ন ইলেকট্রনিক নয়েজ এবং অটো ক্যালিব্রেট করে যাতে ফলস পজিটিভ না হয়, এবং এটা প্রত্যেক দিনের ডোজ কাউন্টকে এলইডির মাধ্যমে শো করায়। এখানে যে এই যে এলইডিগুলো আছে, এর মাধ্যমে শো করায়। এটা হচ্ছে পুশ বাটন সুইচ, যেটার মাধ্যমে আমরা শিডিউলটা সেট করতে পারবো। আমরা এখন ডেমোর পারপাসে 10 সেকেন্ড করে একবার ক্লিকে ইয়েটা করেছি, শিডিউলটা ক্রিয়েট করেছি। এবং এটা হচ্ছে স্লাইড সুইচ, যার মাধ্যমে এলইডিগুলোকে অন করে আমরা বুঝতে পারবো যে মেডিসিন মানে কতবার নেওয়া হয়েছে একদিনে, এবং এটা মিডনাইটের পর রিসেট হয়ে যাবে অটোমেটিক্যালি ডেলি, এবং 24 ঘন্টা অন্তর অন্তর এটা রিপিট করবে। আর এটা হচ্ছে রিয়েল টাইম ক্লক মডিউল আরটিসি, এবং এটা বাজার, যেটা আমাদেরকে মেডিসিনের জন্য অ্যালার্মের মাধ্যমে সাহায্য করবে। আর এটা হচ্ছে সিরাপ সেন্সারের, মানে এর মাধ্যমে যে কারেন্ট যাচ্ছে, এবং এটা প্যারালাল কানেকশানে আছে। এই মেডিসিন যে ট্যাবলেটগুলোকেও প্যারালাল কানেকশানে দেওয়া যায়, অনেক কটা ট্যাবলেট একসঙ্গে। এছাড়াও এটা যদি পাওয়ার লস হয়, তারপরে সেই মেডিসিনগুলোর যে রিমাইন্ডারগুলো সেগুলো এর ইপ্রম লজিকের মাধ্যমে মেমোরিতে সেট রাখে। এছাড়াও এটা 2-in-1, ফলে ট্যাবলেটকেও সেন্স করে। এখানে এই অর্ডিনো ন্যানোর পিনের মাধ্যমে যে ট্যাবলেটের যে ফয়েলের ওপর এর ইলেকট্রিকের যে প্রবাহ ঘটবে কারেন্টের, এবং এর সাথে এই যে এটা কমন গ্রাউন্ড, যেটা এই ট্যাবলেট সেন্সার মানে ট্যাবলেট সেন্সিংয়ের জন্য আর সিরাপ ডিটেকশনের জন্য এটা কাজ করবে। এবং আমরা যে কোনো সংখ্যক ট্যাবলেট বা সিরাপের এরকম কাপ ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন কাপ। এবারে কী করবে, যখন সিরাপটাকে ইনটেক করাবে, নেওয়া হবে, তখন এই যে এই দুটোর মধ্যে সিরাপ যেহেতু মানে সুপার কন্ডাক্টরের মতো, মানে সিরাপ এখানটায় ইলেকট্রিসিটির যে সুপরিবাহী হিসেবে কাজ করবে এবং এই সার্কিটটাকে কমপ্লিট করবে, তখন এর কাছে একটা সিগন্যাল যাবে এবং এটা ডিটেক্ট করতে পারবে যে সিরাপ নেওয়া হয়েছে। এবং এখানে যে ট্যাবলেটের এখানে
এখানে গ্রাউন্ড আর এখানে যে সেন্সরের পিন আছে অ্যানালগ। তো এখানে যখন এই রেজিস্টার, এখানে একটা রেজিস্টার আছে 10 ওহমের শান্ট রেজিস্টার। তো এর মাধ্যমে যখন কারেন্টের প্রবাহ ঘটবে এবং আমরা যখন আমাদের বডির কারেন্ট বা যখন আমরা এর উপর টাচ করব বা কোনো প্রেস করে ট্যাবলেট বের করার চেষ্টা করব, তখন এর একটা কারেন্টের স্পাইক ঘটবে এবং এর ফলে একটা ভোল্টেজের ডিফারেন্স দেখা দেবে, যেটা আমরা V=IR সমীকরণ থেকে পাই। এবং এই অর্ডিনো ন্যানো সেই স্পাইকটাকে ডিটেক্ট করে বুঝতে পারবে যে ট্যাবলেট নেওয়া হয়েছে কি হয়নি, এভাবে ট্যাবলেটটাকে সেন্স করবে। এবং শিডিউলিংও খুবই সহজভাবে করা হয়েছে, এখানে একটাই বাটন রাখা হয়েছে তার জন্য, এই যে একটাই পুশ বাটন রাখা হয়েছে, এই যে এটা। এবং এই একটার মাধ্যমেই যদি এটাকে লং প্রেস করে থাকা হয় তাহলে এই অর্ডিনো ন্যানোতে LED ব্লিঙ্ক করবে এবং এটাকে ডিটেক্ট করবে এবং যত শিডিউল আছে সব একসঙ্গে রিমুভ করবে। আর যখন শিডিউল মানে অ্যাড করতে হবে তখন একবার যদি প্রেস করা হয়, এখানে 10 সেকেন্ডের করা হয়েছে, কিন্তু যখন রিয়েল লাইফ এক্সাম্পলে একবার প্রেসে 1 ঘন্টা করে করা হবে, মানে 24 ঘন্টা শিডিউলের জন্য। এবং এটা প্রতিদিন মানে ডেলি এটা রিপিট করবে, এরকম করে লজিক সেট করা আছে। এবং এইভাবে প্রত্যেকটা শিডিউল ইন্ডিপেন্ডেন্টলি সেট হয়ে থাকবে, মানে একটা থেকে দুটো, মানে দুবার ট্যাপ, তারপরে যদি 4টে করতে চাই তাহলে 4বার পরপর ট্যাপ, এইভাবে ট্যাপিংয়ের মাধ্যমে শিডিউলগুলো ইন্ডিপেন্ডেন্টলি সেভ করা হবে। এবার আমরা প্র্যাকটিক্যাল ডেমোর মাধ্যমে দেখব। তো এবার এখানে আমরা শিডিউল অ্যাড করার চেষ্টা করে দেখি এবং প্র্যাকটিক্যাল ডেমোর সাথে। এই যে, এবং সিরিয়াল মনিটরে এখানে লোড হচ্ছে প্রোগ্রামটা। তো আমরা এখানে একটা ট্যাপের মাধ্যমে ফার্স্ট শিডিউলটা অ্যাড করি। এই যে একবার LED ব্লিঙ্ক করলো এবং দেখুন এই যে 10 সেকেন্ডের শিডিউল অ্যাড হয়ে গেছে। এই যে এবার এখানে অ্যালার্ম বাজে শুরু করলো এবং আমরা যখনই আমরা এই ট্যাবলেট ফাইলটাকে ব্রেক করছি তখনই শিডিউল বন্ধ হয়ে যাচ্ছে, মানে অ্যালার্ম বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই যে টেকেন শিডিউল 0, মানে যেহেতু এটা ফার্স্ট থেকে শুরু হচ্ছে তো এটাকে 0 ধরা হয় এবং বেস লাইন আর একটা নতুনভাবে নিউ ক্যালিব্রেশনের মাধ্যমে ক্রিয়েট হয়ে গেল। আর একবার আমরা এবার সিরাপ সেন্সরের মাধ্যমে টেস্ট করে দেখি। এখানে আর একটা 10 সেকেন্ডের শিডিউল ক্রিয়েট হয়েছে। এই যে আবার আগের মতো হবে। এবার আমরা সিরাপটাকে ঢেলে দেখব। এখানে আমরা সল্ট ওয়াটার ইউজ করছি। এই যে সল্ট ওয়াটারটা যেই কানেকশানটা কমপ্লিট করলো অটোমেটিক অ্যালার্ম বন্ধ হয়ে গেল। এবং দেখুন এখানে টেকেন শিডিউল #1, মানে এটা তারপরে দ্বিতীয় শিডিউলটা এবার সেন্স করেছে এবং নতুন থ্রেশহোল্ড আর বেস লাইন ক্রিয়েট হয়েছে। এইভাবে এটা মেনলি কাজ করবে। এবং এই এলইডিটার মাধ্যমে এখন 4টেই যেহেতু জ্বলছে, মানে অনেক কবার আমাদের এক্সপেরিমেন্ট করা হয়েছে, তো এর জন্য 4টে LED জ্বলছে। এবার আমরা দেখব আর্লি স্কিপ ডিটেকশন, এটা ঠিক মতো কাজ করছে কি, যাতে এটা নর্মালি যে পয়েন্ট থেকে এটাকে শিডিউলটা ক্রিয়েট করা হচ্ছে, মানে একবার ট্যাপ করে বা 2-3বার কুইক ট্যাপ করে। এবার এখানে 10 সেকেন্ডের যেহেতু লজিক সেট করা আছে তাই 10 সেকেন্ড মানে ওটা সেট করছে, মানে কারেন্ট টাইম থেকে এটা এই RTC মডিউলের মাধ্যমে ঠিক করছে যে কারেন্ট টাইম কোনটা। এবং পাওয়ার লসের পরেও এই RTC মডিউলটা ব্যাকআপটা রাখতে পারে। এবং যখন আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেবো তখন আমরা ওটা 1 ঘন্টা সেট করব। এবং প্রত্যেককে যদি রিমুভ করতে হয় তাহলে জাস্ট এই রিসেট বাটনটা প্রেস করতে হবে, মানে এই একই বাটনই এটাকে রিসেট করবে যদি লং প্রেস করি। এই যে LED ব্লিঙ্ক করছে, এই যে
রিসেট শিডিউল, এই যে অল শিডিউল ক্লিয়ার্ড। এবার আমরা মাল্টিপল শিডিউল অ্যাড করে দেখব। আগে সিরিয়াল মনিটরটা দেখে নিই, অল শিডিউল ক্লিয়ার্ড। এবার আমরা এখানে একবার ট্যাপ করলাম 10 সেকেন্ড, তারপর 1.5 সেকেন্ড পজ নিয়ে 1 2 3 4 হয়ে গেছে মনে হয়, না 30 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ড আর 30 সেকেন্ড। এই যে এবার 10 সেকেন্ডেরটার জন্য এই যে আর্লি স্কিপ হয়ে গেছে এবং এটা #0 টেকেন হয়ে গেছে। এটা মেনলি যখন 1 ঘন্টার মধ্যে যেটা সব থেকে নিয়ারেস্ট শিডিউল সেটাকে স্কিপ করে, এবং 30 সেকেন্ডেরটা এখানে নিয়ারেস্ট শিডিউল ছিল তার জন্য এটাকে স্কিপ করে গেল, এবং 10 সেকেন্ডেরটাও টেকেন হওয়ার পর বন্ধ হলো। যতক্ষণ না টেকেন হবে ততক্ষণ বন্ধ হবে না। এইভাবে আর্লি স্কিপ কাজ করে। আর একবার আমরা নাহলে দেখিয়ে দিচ্ছি ডেমোতে। এই যে একবার দিলাম, 10 সেকেন্ড হয়ে গেছে। এবার আমরা আগেই এটা নিয়ে নিলাম, এই যে আর্লি স্কিপ সেন্সার স্কিপ শিডিউল। আমরা এখানে একটু কাট করে শুধু সিরাপ সেন্সারটা বাদ দিয়েছি, তার কারণ আমরা এবার এখানে টেস্ট করব যে শুধু ট্যাবলেট ফয়েল যদি কোনো ইউজার ইউজ করে তাহলে কি এটা কাজ করবে। হ্যাঁ, এখানে কাজ করবে, তার কারণ কোডের লজিকে এরকম সেট করা আছে যে ট্যাবলেট বা সিরাপের মধ্যে যে কোনো একটাকে স্যাটিসফাই করলে তাহলেই এটা অ্যালার্ম স্টপ করবে বা আর্লি স্কিপটা ঘটবে। এই যে এবার আমরা দুটো শিডিউল মাল্টিপল শিডিউল অ্যাড করে দেখব। ফার্স্টে 10 সেকেন্ডের, তারপর 1.5 সেকেন্ড পজ নিয়ে 20 সেকেন্ডের নিলাম। এই যে এখানে এই যে 10 সেকেন্ডেরটা এই যে আগেই সেন্স করে নিয়েছে বডিলি ইলেকট্রিসিটি থেকে। এবার দেখি দ্বিতীয়টাও বাজে কিনা। একটা শিডিউল কমপ্লিট হয়ে যায়, যে দ্বিতীয়টাও একইভাবে বাজছে। এটাতে একটু টাইম নিল, অনেক সময় অ্যাকুরেসিতে একটু প্রবলেম হয়, কিন্তু কাজ করেছে এবারও। এবং সিরিয়াল মনিটরে দেখাচ্ছে এই যে এর আগের বার #0 ছিল, এবার #1 টেকেন শিডিউল্ড। এবার তার সাথে সাথে অটো ক্যালিব্রেট হয়ে নিউ থ্রেশহোল্ড আর বেস লাইনও সেট হয়েছে। এইভাবে মেনলি আর্লি স্কিপ তার সঙ্গে মাল্টিপল শিডিউলও, যেরকম এক্ষুনি দেখলাম 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পরও কাজ করবে। এবং আমরা চাইলে যে কোনো একটাকেও ইউজ করতে পারি, মানে সিরাপ সেন্সার বা ট্যাবলেট, তাতেও কোনো অসুবিধা নেই, যে কোনো একটা স্যাটিসফাই করলেই কাজ করবে। থ্যাঙ্কস।